এবার রাজ্যের শিক্ষা দপ্তর একটা 10 সদস্যের কমিটি তৈরি করেছে, যা তৈরি করবে ওই পোর্টাল। এক পোর্টালেই এবার ভর্তি রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়। স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য সব কলেজেরই আলাদা আলাদা পোর্টাল থাকতো, এবার তেমনটাই হবে, তবে কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্যমে এই গোটা বিষয়টা ঘটবে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ঝক্কি। স্নাতকে ভর্তি হতে আজকাল অবশ্য আর ফর্মের জন্য লাইনে দাঁড়াতে হয় না। রাজ্যের সব কলেজেই এখন আলাদাভাবে ভর্তি প্রক্রিয়া চলে। এবার তাতেই বাড়তি সংযোজন রাজ্যে। এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির পথে এগোচ্ছে রাজ্য। চলতি শিক্ষাবর্ষেই এই প্রক্রিয়া চালু হবে। কলেজ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের নিয়ে 10 সদস্যের কমিটি গঠন করেছে বিকাশ ভবন। নেতৃত্ব দেবেন একজন স্পেশাল সেক্রেটারি। পোর্টাল ম্যানেজমেন্টের দায়িত্ব ওয়েবেল। কলেজে ভর্তির যে অনলাইন প্রক্রিয়া সেটা কিন্তু 22শে জুন থেকে শুরু হবে, তোমরা আমাদের আগের ভিডিওগুলিতে দেখেছো। কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো যে মেরিট লিস্ট কলেজগুলি যে বার করতো প্রতিটা কলেজের আলাদা আলাদা করে, অনেক ছাত্রছাত্রীরা প্রশ্ন করছে সেই মেরিট লিস্টগুলো কারা বার করবে, কেন্দ্রীয় অনলাইন পোর্টাল বের করবে নাকি কলেজগুলো বের করবে। এই প্রশ্নটার উত্তর দেবো। এর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রতিটি কলেজের আলাদা আলাদা পিন থাকবে, সেই পিনটা কি তোমাদের প্রয়োজন রয়েছে জানার, সেটাও বলবো। তৃতীয়ত আমরা কি বলবো, তৃতীয়ত বলবো হচ্ছে কলেজে ভর্তি হতে গেলে ন্যূনতম কত পার্সেন্ট বা কত করে নাম্বার 5টা বিষয়ে পেতে হবে সেটা কিন্তু বলবো। 22শে জুন থেকে ভর্তি শুরু হচ্ছে, তার আগে এই সবকটি তথ্য ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে নতুন আপডেট অনুযায়ী, নতুন সংস্করণ অনুযায়ী কী জানা যাচ্ছে একবার জেনে নাও। প্রথম কথা যে তোমাদের কলেজে ভর্তি 22শে জুন থেকে শুরু হচ্ছে, অ্যাপ্লিকেশন নট অ্যাডমিশন। ওকে, মানে গিয়ে ভর্তি নয়, অ্যাপ্লিকেশন করা শুরু হচ্ছে 22শে জুন থেকে। দ্বিতীয়ত এই 22শে জুন থেকে যে ভর্তি করা শুরু হচ্ছে অ্যাপ্লিকেশনে ন্যূনতম কত পার্সেন্ট মার্কস বেস্ট অফ 5-এ পেতে হবে। 30% নাম্বার পেলে উচ্চ মাধ্যমিকে পাস, তোমরা জানো। তো আমরা একটা এক্সপেক্ট করছি 150 থেকে 175 উচ্চ মাধ্যমিকে যদি কেউ পেয়ে থাকে, তাহলে তার মার্কস পার্সেন্টেজ হচ্ছে বা শতকরা হচ্ছে 30 to 35,000। 30 থেকে 35% হচ্ছে তার নম্বরের শতাংশ। এই নম্বরের শতাংশের মধ্যে যাদের যাদের নম্বর থাকবে ন্যূনতম, তারা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে পাস কোর্সে, এবং তার বেশি পেলে সে পাস কোর্স, অনার্স কোর্স যেটা ইচ্ছা নিতে পারে। আমরা ন্যূনতম বললাম, একদম লোয়েস্ট 150 থেকে 175-এর মধ্যে পেলেও কিন্তু অনেকে চান্স পাবে, এটা হচ্ছে একদম সত্য কথা। তৃতীয়ত মেরিট লিস্ট প্রতিটা কলেজের হাতে থাকবে নাকি সেন্ট্রাল বা কেন্দ্রীয় অনলাইনে পোর্টালের হাতে থাকবে। এই সেন্ট্রাল বা কেন্দ্রীয় অনলাইন পোর্টালের হাতে কিন্তু মেরিট লিস্ট বের করার সমস্ত রকম ক্ষমতা থাকবে। কলেজগুলোর নির্দিষ্ট করে কোনো রকম পোর্টাল বা মানে কোনো রকম মেরিট লিস্ট বের করবার ক্ষমতা কিন্তু থাকবে না। এবং যারা যারা আলাদা আলাদা করে হয়তো অনেকে ভাবছে যে আমি সেন্ট্রালাইজ অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবো, কিন্তু কলেজে আমার চেনা পরিচিত রয়েছে কিংবা কলেজে গিয়ে আমি ভর্তি হব, এরকমটা কিন্তু হবে না। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমার সমস্ত ফর্ম ফিল আপ করবার পর A to Z তথ্য বলে দিয়েছি আমি আগের ভিডিওগুলোতে কীভাবে করবে, পরে আবারও একটা ভিডিও আসবে ডিটেলস। তো সেই ফর্ম ফিল আপ করবার পর সমস্ত ডকুমেন্টস দেওয়ার পর রেজাল্ট দেওয়ার পর তোমার স্ক্রুটিনি হবে নম্বরগুলো। সেটা হওয়ার পর পরবর্তী স্টেপ হচ্ছে তোমাকে ভেরিফাইড করে তুমি যে কটা কলেজে চান্স পাবে সেই কটা কলেজের মধ্যে তুমি তোমার নিজের ইচ্ছা মতো কলেজে ভর্তি হতে পারবে। কিন্তু তোমার কোনো কলেজে যদি নাম না ওঠে, তুমি যদি কোনোভাবে একদম কম নাম্বার পেয়ে থাকো, বা তুমি তোমার পছন্দ মতো কোনো সাবজেক্ট পাচ্ছ না, অন্য সাবজেক্ট পেয়েছো, সেটা নিয়ে তোমার যদি পড়তে হয়, তাহলে কিন্তু তোমার কিচ্ছু করার নেই। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, কেন্দ্রীয় অনলাইন ভর্তিতে তারা যে সিদ্ধান্ত নেবে তোমাকে সেই অনুযায়ী কিন্তু চলতে তোমাকে অবশ্যই হবে তোমার ফর্ম ফিল আপ করবার পর। ঠিক আছে, এটাই হচ্ছে আজকের আপডেট, এবং খুব শীঘ্রই নোটিশ দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবে। সেটার জন্য অপেক্ষা করছি, পেলেই তোমাদের যে আরেকটা ভিডিও উপহার দেবো। অর্থাৎ আর্থিক বিষয়ে কলেজের সঙ্গে কোনো সম্পর্ক রাখা হলো না, সশরীরে ভর্তি প্রক্রিয়ার কোনো ব্যবস্থাই থাকলো না, পুরোপুরি অনলাইনে একাধিক কলেজে ভর্তি হতে হবে না একটা পড়ুয়াকে। সেন্ট্রালি অনলাইনে সে আবেদন করতে পারবে, আবেদনের ভিত্তিতে সে নির্দিষ্ট কলেজে ভর্তি হতে পারবে। সরকার যেটা ব্যাখ্যা দিচ্ছে স্বচ্ছতার তাগিদে এটা করেছে, এবং পাশাপাশি একাধিক কলেজে ভর্তি হয়ে থাকতে হতো ছাত্রছাত্রীদের, তাতে ছাত্র সংখ্যা শূন্য, আসন সংখ্যা শূন্য থাকতো। কে কোথায় ভর্তি হতে পারবে একটা অসম অদৃষ্ট প্রতিযোগিতা চলতো, তা নিয়ে কার্যত একটা দুর্নীতির একটা সম্ভাবনা তৈরি হতো। সব মিলিয়ে যে অবশেষে বোধোদয় বলা যেতে পারে রাজ্য সরকারের, যে শেষ পর্যন্ত স্বচ্ছতার তাগিদে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শিলমোহর দিল, গেজেট নোটিফিকেশন প্রকাশ করলো।